আমি মুহাম্মদের ঘর নাই বাড়ি নাই, চতুর্মুখী দুশমনের আক্রমণ। ওই সময় খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন, সব আমাকে দিয়ে দিলেন। আমি হেরা গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে কাটাইতাম। কোরআন নাজিলের আগে আমি 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। সপ্তাহে সপ্তাহ থাকতাম, আসতাম না। আমার স্ত্রী খাদিজা পাথরওয়ালা পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে একা একা মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি খাদিজার কথা ভুলতে পারি না। আমার দুশমন কওমের লোকেরা আমাকে 3 বছর গৃহ বন্দী করে রেখেছিল। আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করেছে, গৃহবন্দী। খানাও দেয় না, পানিও দেয় না। আমি এত কষ্ট পাই, আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার উপরে খাই। আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি রে আয়েশা। ওই সময় আমাকে গৃহ বন্দী করে রেখেছে, খানা নাই, পানি নাই। কিন্তু খাদিজার উপরে কোনো হুলিয়াজারি নেই, খাদিজা স্বাধীন। কিন্তু কেমন আমার বিবি ঘর সারিয়া খানা দানা বন্ধ করে। আমি মুহাম্মদের মায়ায় খাদিজাও আমার সাথে আইসা শিয়াবে আবু তালিবের মধ্যে আমার সাথে একসাথে দিন রাত কাটায়। আমিও গাছের পাতা খাই, খাদিজাও গাছের পাতা খাই। এরে আয়েশা, কোনদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না, আমি বরদাস্ত করতে পারি না রে আয়েশা। আল্লাহ জিব্রাইল আমিন দিয়ে পাঠায়, কয় পয়গম্বর খাদিজারে সালাম দিছে আমার আল্লাহ, তার জন্য জান্নাতের ভেতরে আলাদা একটা ঘর আল্লাহ বানায় রাখছি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজান।